কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি দেশের মাটিতে খেলতে যান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তবে সরকার পরিবর্তনে এ সময়ে দেশে নিজের নিরাপত্তা নিয়ে সংখ্যায় আছেন বিশ্বসেরা এ ক্রিকেটার। তার এই ইস্যুতে এবার মুখ খুলছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ জানান, খেলোয়াড় হিসেবে যতটুকু প্রয়োজন সাকিব আল হাসানকে ততটুকু নিরাপত্তা দেওয়া হবে। রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব। তিনি বলেন, এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। এখন খেলোয়াড় হিসেবে একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দেব। সাকিবকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, মনে করেন আমার নিরাপত্তার জন্য 5 জন পুলিশ কনস্টেবল এবং একজন গানম্যান থাকে, কিন্তু আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের ক্ষোভ থাকে তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দেবে? সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে তাহলে সেটা নিজেকে রিডিউস করতে হবে। উপদেষ্টা বলেন, আমার মনে হয় ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে। ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়ে কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মর্তুজা কথা বলেছেন এ ব্যাপারে। তিনি বলেন, জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সে জায়গায় রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি, কিন্তু প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব।